তো আমি একটা গল্পের মাধ্যমে বোঝাবো যে মানুষের লক্ষ্য না থাকলে কোনো কিছু অর্জন করা যায় না। এক দেশে এক রাজা ছিল। তো রাজা অনেক ধার্মিক ছিলেন। তিনি ঈশ্বরকে দর্শন লাভ করলেন এবং ঈশ্বর তাকে বললেন যে তুমি একটা বর চাও, আমি তোমার সেই বর পূরণ করব। তখন সে বলল যে আমি আমার রাজ্যের সবাইকে ভালোবাসি, প্রজাদেরকে এবং আমার স্ত্রী পুত্র, তারাও যেন তোমাকে দেখে মুক্তি লাভ অর্জন করতে পারে। তখন বললেন তথাস্তু, আগামীকাল তুমি তোমার প্রজাদেরকে নিয়ে এই পাহাড়ের চূড়ে আসবে, আমি তোমাকে দর্শন দেব, তোমার সবাইকে দর্শন দেব। যেই কথা সেই কাজ, তিনি রাস্তা দিয়ে সবাইকে ঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছেন, রাজার প্রজারা এবং তার স্ত্রী পুত্র সবাই। তো যেতে যেতে তিনি যেতে যেতে রাস্তার ধারে দেখা গেল কিছু তামার মুদ্রা। তখন প্রজারা তামার মুদ্রা কুড়াতে লাগলো এবং কিছু প্রজা রাজার সঙ্গে গেল। তারপর আবার কিছু দূর গিয়ে দেখলো রূপার মুদ্রা, কিছু প্রজা আবার রূপার মুদ্রা কুড়াতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দেখলো যে হীরার টুকরা রাস্তায় জল করছে। তখন রাজার ছেলে, মেয়ে, স্ত্রী পুত্র সবাই সেই হীরার মুদ্রা কুড়াতে লাগলো। তখন রাজা বলল, তোমরা আমার সঙ্গে চলো, আমরা পরম সম্পদ অর্জন করতে যাচ্ছি, আর তোমরা এই সামান্য সম্পদের পিছনে ছুটছ। তখন তারা রাজার কথা না শুনে হীরার টুকরা কুড়াতে লাগলো। তাহলে এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, যে যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে গন্তব্যস্থলে পৌঁছানো যায় না। আবার আরেকটা বোঝা যাচ্ছে যে লক্ষ্য থাকার পরও যদি আমরা সামান্য কিছুতে প্রলোভিত হই তাহলে আমরা আমাদের অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারবো না। ধন্যবাদ।